আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলিম সমাজ, প্রশংসা মাত্র সেই মহান পাক রব্বুল আলমিনের জন্যই, যে মহান পাক রব্বুল আলমিন আমাদিগকে সৃষ্টির সেরা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেই মহান পাক রব্বুল আলমের প্রশংসা আমরা কখনোই শেষ করতে পারবো না। তাই সংক্ষেপে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধীজন, আপনারা প্রত্যেকে অবগত আছেন, আজ 19শে মার্চ, আজকের দিনে, আজকে ভোর 3:30-4টের সময় সুনিতা উইলিয়াম যে মহাকাশ থেকে পাড়ি দিয়েছেন, মহাকাশ স্পেসে যে আটকে গিয়েছিল 8 দিনের সফরে গিয়ে, 1 সপ্তাহ সফরে গিয়ে যে 9টা মাস সেখানে কাটিয়ে দিয়েছেন। सुनीता विलियम, बहुत बड़ी बधाई हो तुमको। অনেক অনেক ধন্যবাদ সুনিতা উইলিয়ামকে, যে এত বড় গবেষণা তিনি চালিয়েছেন এবং চালিয়ে যাচ্ছেন। এর আগেও তিনি সফল হয়েছেন, আবার এখন তিনি সফল হলেন। সুনিতা উইলিয়াম ভারতের বংশোদ্ভূত একজন নারী, যার 59 বছর বয়স। 59 বছর বয়সে যে মহাকাশ গিয়ে 1 দিন নয়, 2 দিন নয়, 9টা মাস কাটিয়েছেন। এই মহাকাশ সম্পর্কে যদি আমরা জানতে চাই, এই মহাকাশ পাড়ি দেওয়া, মহাকাশে যাওয়া এবং সেখানে গিয়ে থাকা এবং তার সেটাকে নিয়ে গবেষণা বিশ্লেষণ করা, গবেষণা চালিয়ে যাওয়া, এটা অবশ্যই জ্ঞানী মানুষের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাকাশ সম্পর্কে, এই আসমান জমিন সম্পর্কে এবং এই বিজ্ঞান সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের মধ্যে অনেক আয়াত উল্লেখ করেছেন, অনেক কথা বলেছেন। যেমন একটি আয়াত আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল জাসিয়া আয়াত নাম্বার 11, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তোমাদের জন্য, আল্লাহ তাআলা বলছে, তোমাদের জন্য আসমান এবং জমিনকে তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, অবশ্যই ইহাতে নিদর্শন রয়েছে। লিকাওমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। চিন্তাশীল সম্প্রদায় যারা, তাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই আসমানকে, সমগ্র আসমানকে মানুষের অধীন করে দিয়েছেন। এই মানুষের অধীনস্থ বা মানুষের অধীন বলতে আমার অধীনস্থ বা আমার অধীনে যদি কোনো জিনিস থাকে, তো অবশ্যই সে অধীনে জিনিসটাই আমি সেখানে যখন মন তখন যেতে পারবো, যা মন তাই করতে পারবো। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে এবং আসমানকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন। অধীনস্থ বলে এটা নয় যে আমি সেটাকে নিয়ন্ত্রণ করব। নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু মানুষকে দেওয়া হয়নি। নিয়ন্ত্রণ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আর সেই জায়গায় যাওয়া এবং তা বিচরণ করা, সেটাকে নিয়ে গবেষণা করা, চিন্তা ফিকির করা, এই বিষয়টার ক্ষমতা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী সম্প্রদায়কে দিয়েছেন, যা চিন্তা ফিকির করে। সুনিতা উইলিয়াম, যিনি চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য যিনি গিয়েছেন মহাকাশে, 7 দিনের জন্য গিয়েছিলেন, 9 মাস পর ফিরে এলেন। আজকের দিনে তার ফিরে আসলেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তা মানুষের অধীনস্থ করে দিয়েছেন। তিনি যেতে পারবেন, শুধু সুনিতা উইলিয়াম নয়, যেই গবেষণা করবে, চিন্তা ফিকির করার জন্য, যে কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করতে পারেন। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তা নিয়ে আপনি চিন্তা করতে পারেন। চিন্তাশীল সম্প্রদায়ের মধ্যে আপনি আসতে পারেন যদি আপনি চিন্তা করেন সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের অধীনস্থ করে দিয়েছেন, এই বলে এটা নয় যে সে মানুষ সেটাকে পরিচালনা করবে। মানুষের অধীনস্থ বলতে এটাই বোঝানো হয়েছে আবার যে মানুষ তাতে থেকে উপকৃত হবে। মানুষ তাতে থেকে উপকৃত হবে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, আসমান এবং জমিনে যা কিছু দিয়েছেন, তাতে থেকে মানুষ উপকৃত হবে এবং তা নিয়ে মানুষ চিন্তা ফিকির করলে পারে, তার রবকে চিনতে পারবে, তার আল্লাহকে চিনতে পারবে, তার মালিককে চিনতে পারবে, তার সৃষ্টিকর্তাকে চিনতে পারবে। এই পর্যন্তই বন্ধুরা।
তা সুনেতা উইলিয়ামকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ওয়েলকাম সুনেতা উইলিয়াম টু আওয়ার হোম, টু আওয়ার আর্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।